একটা সরকারি কাজ ভালো করে করুন আর দায়িত্ব নিয়ে করুন। যে কাজ করছেন সরকারের বদনাম হবে। ছাড়বো না, আমার বাপকেও ছাড়বো না। ভালো করে সরকারের বদনাম হলে আমি আমার বাপকেও ছাড়ব না, ঠিক এই ভাষাতেই প্রশাসনের একাংশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি। রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্প থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার অভিযোগ উঠছে নিচুতলার কিছু অযোগ্য ও দুর্নীতিপরায়ণ কর্মী ও অফিসারের বিরুদ্ধে। আর এই নিয়ে এবার ক্ষোভে ফুঁসে উঠলেন শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরি। তার স্পষ্ট কথা, সাধারণ মানুষ অনেক ভরসা করে ভোট দিয়ে এই সরকারকে এনেছেন। কিছু উদাসীন অফিসার ও কর্মীর নিষ্ক্রিয়তার কারণে আজ গরিব মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, আর এর দায় এসে পড়ছে সরকারের উপর। মারাতাড়ি আমি বুঝি না, আপনারা আশা হয়েছেন কিভাবে? চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না, আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আনা ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, মানে মগের মুলুক বটে নাকি এগুলো? হ্যাঁ, স্লো ফ্লো আমি বুঝি না। আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন কাজটা, বলুন? আমি অত সব বুঝি না। শুনুন, আপনার হাজবেন্ড আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো নাই, আপনি করুন। দেখছি এলে কি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা, যা মন যায় তাই নাকি? একদম সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে। ধানরুয়া মানরুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে সব। আপনি আপনার ঘরকে ডাকে নিতে পারতেন, ও আর ঘরকে ডাকে নিতে পারতো। এই ঘরে যাই পুরো মুড়ি মুড়ি খাওয়া করতে সবাই মিলে 300 টাকা করে পয়সা নিলে ওগা সব চুরি করে চাকরি পাইছে। যা মন যায় তাই একদম ঘরে ঘরে ডাকে নিচ্ছে এই মানুষগুলোর হ্যারাসমেন্ট। এই ঘরটা মানে ঘর, এই ঘরটা কার ঘর? এই ঘরটা কার ঘর? ঘরটা কার ঘর? তা এতগুলো মানুষ থাকে, এতগুলো মানুষ কখন থাকে? হ্যাঁ, এতগুলো হচ্ছে বলে তো হবে না। সবাইকে একদিন ডাকে দিচ্ছে যে সরকারের বদনাম হচ্ছে, এগুলো সরকারের বদনাম হচ্ছে, যা মন যায় তাই করলে হবে না। এই যে এই ব্যক্তি এই আশা দিতে মানে না, এই বিহার কি বটে? কি বটে? বিহার বি বটে না, আশা দিতে মনে বটে, তাহলে এই করবে কেন? আপনার হাজবেন্ড, তাহলে আপনি কি হরিদাস পাল নাকি? ওই আপনার দুটো অ্যাক্সেস কি করে হয়? আপনার কাকে অ্যাক্সেস দিয়েছে? কাকে কাকে অ্যাক্সেস দিয়েছে? সবাইকে দিয়ে দিয়েছে ঘরগোষ্ঠীর অ্যাক্সেস। ঘরগোষ্ঠীকে অ্যাক্সেস দিয়েছে, আপনার ছেলেকে, মেয়েকে, জামাইকে, নাতিকে, পুতিকে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এটা একটা সরকারি কাজ, ভালো করে করুন আর দায়িত্ব নিয়ে করুন। ভালো কথা বলে দিচ্ছি। সরকারের ট্রেনিং দেওয়া হয়েছিল, এক ট্রেনিং দেওয়া হয়েছিল। তুমি বলো কাকু ট্রেনিং দেওয়া হয়েছিল, তাহলে পাচ্ছে কি করে? তোমাকে ট্রেনিং দেওয়া হয়েছে, তুমি পাচ্ছ না কি করে? অতটা পাচ্ছি না বললে হবে না। সরকারের বদনাম হবে না। তোমাকে ধরে নাও, এই বুথে দিল না, অন্য কোনো বুথে দিল, তুমি কি করবে? তুমি কি করবে আমাকে বুঝাই দাও। তোমাকে এই বুথটা বাদ দিয়ে অন্য কোনো বুথে লক্ষ্মণপুর অঞ্চলে দিয়ে দিল, তুমি কি করবে আমাকে বুঝাও। শিখছি বললে তো হবে না। আজ কতদিন ধরে তোমাদেরকে দেওয়া হয়েছে কাজগুলো করতে। হ্যাঁ, বেনিফিশিয়ারি এগুলো কাজগুলো আসতে তাইলে কিছু বললে তবে না। আজকে এতগুলো লোক হবে, এতগুলো লোক হবে, তাহলে এতগুলো লোক ধান রুয়া বন্ধ করে আসিছে এখানে। এতগুলো লোক ধান রুয়া বন্ধ করে আসিছে এখানে। এখানে খাওয়া দাওয়া থাকবে, একদিনে ডাকি দিচ্ছে, যা মন যায় তাই। ঘর ভিতরে কোনোদিন কোনো কাজ হয় না, সেটাই মেচনাগিরি গোটাটা ইয়াদের করার কথা করছে ওদের স্বামীগুলো কেন করবে? আর তুমি মাস্টার, স্কুলের মাস্টার না করে তোমার স্বামীকে মাস্টারি করে পাঠাই দেবে, এরকম কোনো কাজ হয় নাকি? তাইলে যা মন যায় তাই একদম করলে হবে না। এটা সেই সরকার পাই যায় না, এটা অন্য সরকার বটে। তুলো ধুনা করে দেবো সবকে। না না, ইয়ারা সেই তৃণমূলকে পাই গেছে, তৃণমূল যা মন যায় তাই করবে, যা মন যায় তাই। যাদের করার আইন তারা অন্য কেউ যেন না করে। আরে বদনামটা তো সরকারের হবে। তোমার আমার কথাটা শোনো, তোমরা ভেবে গেছো তৃণমূলের সরকারটা আছে, যা মন যায় করছে। তাড়াতাড়ি শিখো, কিন্তু এতগুলো তুমি যখন জানো আমি এতগুলো লোক একদিনে পারবো না, এত লোক টাকা বলার দরকার নাই তো।
আমিও তো তোমার না আমি তো এখানে আছি, আমাকে তো জিজ্ঞেস করা উচিত ছিল নাকি এখানে আমি যদি একবার পর্যন্ত লাইভ কমপ্লেইন করে দিই না, আমার কে গেছে আমি গেছিলাম কার কাছে গেছিল কাকে বলেছে সকালবেলা আমার সঙ্গে দেখা হলো, তুমি বললে একটা ছবি তুলে করে চলে এলে কায়দা করে সেন্টারে কাজে ব্যস্ত থাকা ওই জন্য আমি এত বলি না সবসময় আরে যেন বদনামটা সরকারের না হয়, আপনারা যে কাজ করছেন সরকারের বদনাম হবে। ছাড়বো না, আমার বাপকেও ছাড়বো না, ভালো কথা বলি। সরকারের বদনাম করলে আমি কাউকে ছাড়বো না, আমার বাপকেও ছাড়বো না। ভালো কথা বলে দিচ্ছি, আমি সরকারের বদনাম সহ্য করবো না। ওইগুলো অর্ধেকগুলো ঘর পাঠাও, শুধু এইখানে ঘর জড়া করে পাঠাই দেব, আমি ক্যান্সেল পাঠাই দিছি, পরে কই দেব। হ্যাঁ একদম চলে যাও তাহলে ওইখানকে। ক্যান্সেল পাঠাই দিলে করব। এখানে চারজন এইখানটাতে বসে আছে, এইখানে তিনজন একসাথে ক্যান্সেল চলে গেছে। ইয়ারা নামগুলা বুদ্ধি খাটাই দিয়েছে, এক জায়গাতে তিনটে বুঝা এসে করব। আমি ক্যান্সেল তো তিনটে পাড়াকে তিনজন চলে যাও। একজনকে লাও, এখানে দুজনকে পাঠাও, এখানে দুজন থাকো। তাহলে ভালো হয় তো। না, চারজন আছে কেন বলছে? কিচেন করে নাই দেখছি, চেক করছি। কোয়াটা সিওজি কে বলে? যে ম্যাডাম চেক করছি। সব টাকাটা করে নিয়ে। আমার দেখো তো গাড়িকে আগে দিতে তুমি দেখতে পারো। সরকারের বদনাম হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এবার প্রশাসনের প্রতিটি স্তরে অবিলম্বে ঝাড়াই বাছাইয়ের দাবি তুলেছেন তিনি। তার পরিষ্কার কথা, সরকারের বদনাম হলে কাউকে রেহাত করা হবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই নিয়ে অভিযোগ করবেন তিনি। সরকারের বদনাম হচ্ছে, তাকু কে কে আছে? এখানে দুজন তাকু, ওখানে দুজন তাক। এখানে কে রয়েছে? এখানে আপনারা দুজন এখানে থাকুন আর দুজনকে ক্যান্সেলেতে পাঠান। এইখানে সবাইকে ডেকেছেন, এখন ধান রোয়ার দিন 300 টাকা করে বিয়া করে এগুলো ঘরে ঘরে যাওয়ার কথা। এখানে কে ডেকেছেন? ভিডিও এখানকে পাঠালে চারজনকে এখানকে পাঠান না, চারজনকে না, আমাদের ভিআরপি দুজনকে আপনাকে এখানকে পাঠান। আসারা ওইদেরকে যাক, এখানকে সবাইকে ডেকে পড়ে আজ একদিনে সব করতে পারবেন? এতগুলো দাঁড়াই করতে পারবেন? তাহলে এতগুলোকে টাকার কি দরকার ছিল আজকে? এতগুলো টাকার কি দরকার ছিল? এই মানুষগুলো 300 টাকা করে মানে কাজ বন্ধ করে এখানকে। আপনার কি মনে হয় চন্দনা বাউরি ঠিক কথাই বলছেন? অযোগ্য ও দুর্নীতিপরায়ণ কর্মী ও অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সরকারি প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না? জানান আপনার মতামত। যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সরকারের বদনাম হচ্ছে, যা মন যায় তাই করলে হবে না। না না, এরা সেই তৃণমূলকে পাই গেছে, যে তৃণমূল যা মন যায় তাই করবে। আপনারা যে কাজ করছেন সরকারের বদনাম হবে। ছাড়বো না, আমার বাপকেও ছাড়বো না, ভালো কথা বলি।